সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম। এবারকার জাতীয় সংসদ নির্বাচনে কে যাচ্ছে ক্ষমতায়, কোন দল ক্ষমতায় যাচ্ছে, এ বিষয়টি এখন আমাদের কাছে পথে ঘাটে চায়ের টেবিলে চরমভাবে আলোচিত হচ্ছে। খুবই সহজ কথা, এবছর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কে যাবে ক্ষমতায়। বাংলাদেশে সাধারণত আমরা ইতিপূর্বেকার নির্বাচনে দেখেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি, এই চারটি দলই হলো দেশের প্রধানতম ভোটের নেতৃত্বে থেকে থাকে। ঘুরে ফিরে তারাই জোট করে হোক, একা হোক, বিভিন্নভাবে হোক ক্ষমতার অংশীদারিত্ব পেয়েছে। এই বছর যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ নেই, সেহেতু তাদের বিরাট সংখ্যক ভোটগুলো কি হবে, কার বাক্সে যাবে, এটি একটা দারুণ প্রশ্ন। এরপরেও বিএনপি এবং জামাত নিজেরা এককভাবে নির্বাচনে না গিয়ে জোট করেছে, প্রত্যেকেই আলাদা আলাদা জোট করেছে। বিএনপির সাথে মাহমুদুর রহমান মান্না ভাই এর দল, জোনায়েদ সাকি ভাইয়ের দল, এরপরে ভিপি নূরের দল, ববি হাজ্জাজের দল, আন্দালিব রহমান পার্থর দল, সবাই মিলেমিশে তারা বিএনপির সাথে জোট করেছে, অথবা বিলীন হয়ে গিয়ে তারা ধানের শীষে ভোট করছে। অপরদিকে বাংলাদেশ জামাত ইসলামীর সাথে খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, এলডিপি, আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি সহ 11 দলীয় জোট, এনসিপি সহ 11 দলীয় জোটের নেতৃত্বে আছে জামাত ইসলাম। তবে এই বছর যেই ক্ষমতায় যাক, হয় বিএনপি যাবে না হয় জামাত যাবে, অপর জোটটি কিন্তু বাংলাদেশের বৃহৎ একটি বিরোধী দল হবে। এবং বিরোধী দল ছাড়া এই বছর সংসদে এককভাবে ক্ষমতায় গেলেও আমার বিশ্বাস যেই ক্ষমতায় যাক এককভাবেই যাবে। বিএনপি জোট গেলেও এককভাবে 1.5 শতাধিক সিট তারা পাবে। আবার যদি জামাত ক্ষমতায় যায়, সেক্ষেত্রেও জামাত এককভাবেই ক্ষমতায় যাবে, কারো সহযোগিতা লাগবে না। কারণ হলো পার্টি তো এখন দুইটা, ফার্স্ট সেকেন্ড বয়, একজন ফার্স্ট হলে আর একজন সেকেন্ড, এটাই তো কথা, থার্ডের তো কোনো পজিশন নাই। বাংলাদেশে এখন জাতীয় পার্টি আলাদা ভোট করছে সারা দেশে, হয়তো বিএনপির থেকে কেউ জাতীয় পার্টিকে ভোট দিবে না, জামাত থেকেও দিবে না, আওয়ামী লীগ থেকে একটা অংশ, ক্ষুদ্র অংশ জাতীয় পার্টিকে ভোট দিতে পারে, অথবা আওয়ামী লীগ ভোট থেকে বিরত থাকতে পারে, আন্তর্জাতিকভাবে দেখানোর জন্য যে তারা এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না এবং এই নির্বাচনটাকে তারা বৈধ মনে করে না বিধায় তারা ভোট দিতে যাবে না। এটা পার্সেন্টেজ যত বেশি হবে সেটা আওয়ামী লীগের জন্য একটা ক্রেডিট হতে পারে। অপরদিকে বিএনপিও দাবি করছে যে আমরা আওয়ামী লীগের ভোট পাবো, জামাত দাবি করছে যে আমরা আওয়ামী লীগের ভোট পাবো। বাস্তবতা আমার ধারণা যে আওয়ামী লীগের ভোট এবার রিজার্ভ থাকবে, কোনো দলে যাবে না। আর দুইটি দলের দুইটি অবস্থান। বিএনপি চাচ্ছে ফ্যামিলি কার্ডকে ইস্যু করে তারা মার্কেটে জনগণের কাছে পৌঁছে যেতে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানকে সামনে নিয়ে আসতে চাচ্ছে, খালেদা জিয়ার নেতৃত্বকে সামনে নিয়ে এসে তারা ভোট চাইছে। অপরদিকে জামাত জোট যেটা করতে চাচ্ছে সেটা হলো চাঁদা বাজদের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে, লুটেরাদের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে তাদের অবস্থান, এটি বলে তারা কল্যাণমূলক রাষ্ট্র গঠন করার জন্য তারা উদ্যোগ গ্রহণ করেছে। সব মিলে এবছর যেই ক্ষমতায় যাক না কেন, তারাই এককভাবে দেশ চালাতে গেলে বিরোধী দলের সহযোগিতা লাগবেই। কারণ হ্যাঁ ভোট বিজয়ী হবেই, যে দলই ক্ষমতায় যাক হ্যাঁ ভোট বিজয়ী হবে। আর হ্যাঁ ভোট বিজয়ী হলে আপার হাউস প্রতিষ্ঠিত হবে এবং বিরোধী দলের একটি দারুণ ভূমিকা থাকবে রাষ্ট্র গঠনে, রাষ্ট্র পরিচালনায়। সেক্ষেত্রে বিভিন্ন আইন প্রণয়ন করা থেকে শুরু করে বিভিন্ন ইস্যুগুলোকে কেন্দ্র করে বিরোধী দলের দ্বারস্থ হতেই হবে। সুতরাং এই বারকার নির্বাচনে আপনারা যাকেই ভোট দিন না কেন, যোগ্য, দক্ষ এবং সৎ লোককে ভোট দিবেন এবং আগামী নির্বাচনে আমার বিশ্বাস যারাই ক্ষমতায় যাক তারা দেশটাকে সুন্দর করে পরিচালনা করবেন। কারণ আমরা মনে করছি
আগামী দিনে যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি বাংলাদেশের একটি ফাটাকেষ্ট হিসাবে আবির্ভূত হবেন। সে যে দল থেকেই হোক, আমি কাউকেই মনে করি না যে তারা ক্ষমতায় গিয়ে দেশটাকে লুটতরাজের স্বর্গরাজ্যে দুর্নীতির মধ্যে আবারও চ্যাম্পিয়ন করবে, এটা আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি যে দলেই নেতৃত্ব থেকেই প্রধানমন্ত্রী হোক না কেন, তিনি ক্ষমতায় যাওয়ার পরে তিনি ঘুরে দাঁড়াবেন এবং এখনকার মতো করে এলোমেলোভাবে দল পরিচালনাও করবেন না, রাষ্ট্র পরিচালনাও করবেন না। আমরা একটি ইন্ডিয়ার সেই নায়কের উদাহরণ দিয়েই বলতে পারি যে তিনি ফাটাকেষ্ট হিসাবে আবির্ভূত হবেন এবং আমাদের দেশটাকে খুব দ্রুততম সময়ের মধ্যে বিশ্বে অন্যতম উন্নত দেশে পরিণত করবেন। সবাইকে ধন্যবাদ।